আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ডাল চানাচুর বানিয়ে দেখাবো। এই ডাল চানাচুর যদি একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে বাজার থেকে কিনে খাবার কোনো দরকারই পড়বে না। আর ডাল চানাচুর বানিয়ে বহু দিন ধরে রেখে খেতেও পারবে। কোনো রকম যে একটা দোকানে ডাল চানাচুর কিনে আনলে একটা তেলচিটে ভাব চলে আসে, সেটা কিন্তু আসবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ডাল চানাচুর বানাবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো ডাল। ডালটাকে আমি পানি দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর যদি দেখো ডালের ভিতরের কিছুটা অংশ এখনও শক্ত রয়ে গেছে, সেই ক্ষেত্রে আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। কিন্তু খোসা ছাড়ানো ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায় আর নরমও হয়ে যায়। আর একটু নখ দিয়ে চেপে দেখে নিতে পারো যে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে নাকি। যদি হয়ে যায় তাহলে জানবে যে পুরোপুরি ডালটা ভিজে গেছে। এরপরে একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত বাসন নিয়েছি। তোমরা যে কোনো কিছু নিতেই পারো। দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। আর ডালটা কিন্তু 2 থেকে 3 বার অবধি ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে ডালটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমি পানি ঝরাতে 10 মিনিট রেখে দিয়েছিলাম। যখন দেখবে যে পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে, তখন ডালগুলোকে একটা তোয়ালে বা গামছার মধ্যে ভালো করে মেলে দিতে হবে ফ্যানের হাওয়াতে। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ফ্যানের হাওয়াতে 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিলেই হবে। যখন দেখবে যে একেবারে ডালের গায়ে থেকে পানিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, তখন জানবে যে ভালোভাবে কিন্তু ডালগুলো শুকিয়ে গেছে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন দেখবে যে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে ডালগুলো। ডালগুলো দেওয়ার পর ভাজতে হবে। যখন দেখবে যে ভাজার সময় যখন দেখবে যে তেল থেকে ফেনাটা একেবারে কেটে গেছে বা বন্ধ হয়ে গেছে, তখন জানবে যে ডালগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। একইভাবেই সব ডালগুলোই আমি ভেজে নেব। কিন্তু তোমরা যদি ভাবো এখানে তেলের পরিমাণটা খুবই বেশি বেশি লাগবে, সেটা ভুল ধারণা। ডাল ভাজতে কিন্তু খুব অল্প পরিমাণ তেল লাগে। আর আমি একটু বেশি বেশি করেই দিয়ে ভেজে নেব, ওই জন্যে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এইভাবে একটা পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে একটা কাগজ, দিয়ে কাগজের মধ্যে ডালগুলোকে তুলে নিতে হবে। তাইলে যে ডালের মধ্যে তেলটা থাকবে সেটা কাগজের মধ্যে টেনে নেবে, তাহলে ডালগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এরপরে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি বাদাম, কাঁচা বাদাম। দিয়ে বাদামটা তেলে দিয়ে ভেজে নেব। আর মুগ ডালের সাথে দেখবে 2টা একটা বাদাম গেলে খুব ভালো লাগে। এই ডাল চানাচুরের সঙ্গে এরপরে বাদামটা তুলে নেওয়ার পর
ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা। দিয়ে কারি পাতাটাও আমি ভালো করে ভেজে নেব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার না দিতেও পারো। হাতের কাছে থাকলে দিলে দেখবে ডাল চানাচুরটা খেতে ভালো লাগবে, তাই আমি দিয়েছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তো ভাজা হয়ে যায়, আর চানাচুরের সঙ্গে দিলে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্যই দিয়েছি। এরপরে তেল ঝরিয়ে ভালো করে ওই ডাল চানাচুরের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপরে ডাল চানাচুরের মশলাটা আমি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নরমাল নুন নিয়েছি হাফ চামচ, নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, এটা ঝাল লঙ্কার গুঁড়োটাই নিতে হবে। আর এখানে নিয়েছি বিট লবণ হাফ চামচের মতো। এই বিট লবণটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখতে সুবিধাও হবে আর বানাতেও সুবিধা হবে। এরপরে নিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচের মতো। দিয়ে সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি ডাল চানাচুরের উপরে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পুরো মশলাটাই আমি দিয়ে দেবো এখানে। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি তোমরা চাও হাত দিয়ে ভালো করে মেশাবো তাও মিশিয়ে নিতে পারো। মেশানো হয়ে গেছে, ডাল চানাচুর আমার রেডি হয়ে গেছে। এইভাবে ডাল চানাচুর বানিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করেও খেতে পারো। আর এটা খেতে এতটাই মজার হয়, খেয়ে দেখবে দোকান থেকে কিনে খাবার কোনো দরকারই পড়বে না। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে, অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখার পর। আর একটা লাইক করে দিও আমার রেসিপিটায়, তাহলে আমার ভিডিও করার আগ্রহটাই বেড়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।